ফারুকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা এইবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করেছেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওই ওমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই? ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না। ওরা সালমান খান দেখে বড় হয়, ওরা শাহরুখ খান দেখে বড় হয়, ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয়। ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না। নতুন প্রজন্মের কর্ণকহুরে সাইয়েদনা ওমর ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুকের